আমার মনে হচ্ছে দূরত্ব আমাদের অত্যন্ত সবল ছিলাম আমরা, যারা খুব কাছাকাছি চলে গেছি যে বঙ্গবন্ধুকে দেখবো। আমি মনে করছিলাম বঙ্গবন্ধুর চেহারাটা তো দেখবো, দেখা হলো তো হলো, টোটাল ভাষণটাই তার মুখোমুখি শুনলাম। মাইক বাজতেছিল না, আমার স্পষ্ট মনে আছে। মাইক না বাজলে আমি কি করব? জনতা একটু হইচই করতেছে, মাইক না বাজলে আমি কি করব? আমার হ্যান্ড মাইক দাও। ভেতর থেকে হ্যান্ড মাইক নিয়ে আসা হলো, ওই বগির ভেতর থেকে। সেখান থেকে তিনি পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের যে বৈষম্য, চিনির দাম কত, এখানে কত, ওইখানে কত, পাট আমরা আবাদ করি, পাটের দাম পাই না, আমরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছি। তাদের ওই বিহারিতে তারা চাকরিতে, ওই চকিদারিতে ভাতারি ছাড়া চাকরি নাই। আজকে বড় বড় কথা বলেন, কে এনে দিয়েছে? যদি বঙ্গবন্ধু জাতির জনক যদি সেদিন ওই ভাষণটি না দিয়ে দিতেন, যদি তার জীবনকে বাজি রেখে, তিনি তার বিশ্বকে বাজি রেখে তিনি যদি ওই ভাষণটা না দিতেন, 7.5 কোটি মানুষকে একত্র না করতে পারতেন, তাহলে কি হয়তো স্বাধীন? হয়তো আপনারা বলেন আজকে আপনাদের জন্ম হয়েছে, কি ভাববেন? আওয়ামী লীগ অনেক মুরব্বীকে আমি দেখছি, আজকে আমার ওয়ার্ড থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে আমি দেখলাম, অনেক জায়গা থেকে আসছেন আপনারা। আমি 11 বছর সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম না, যারা জানেন জানেন না। কখন অগ্নিধরা নবাবগঞ্জ 14টা অস্ত্র নিয়ে এখানে হামলা করা হয়েছে আমাদের উপর। আমি সাধারণ সম্পাদক, আমার বাড়ি 5 কিলোমিটার দূরে, ওই আফতাবগঞ্জ মোস্তাফিজুরের বাড়ি আরও 10-15 কিলোমিটার দূরে। ওইখান থেকে আসে আমাদের যাচ্ছে কি স্মারকলিপি দেব, স্মারকলিপি দেবো উপজেলায়। স্মারকলিপিতে লেখা আছে যে ভোট 10% লোক ভোট দেয় নাই। একটা ভোটও ছিল না, বিএনপির আমলে একটা ভোট হয় নাই, সেই ভোটে 10 থেকে 12% লোক ভোট দেয় নাই। আমরা না করে দিয়েছিলাম, সেই ভোটে আমরা যাতে স্মারকলিপি দিতে যাই ইউনো সাহেবকে, এইটা আমার ব্রিজ পার হতে যাবে না। এটা ব্রিজ ছিল, সেই ব্রিজের ওপর তারা সকাল থেকে অবস্থান নিয়েছে, বিভিন্ন আর্মস নিয়ে, এত বড় বড় ইট ঠিক করে নিয়ে আমাদেরকে মারবে এবং মেরেই ফেলতো। আল্লাহ বাঁচালে রাখে কে? রাখে? হ্যাঁ, আল্লাহ যদি বাঁচায় মারবে কে? পারে নাই। মোস্তাফিজুরের হাতটা আমি ধরে আসলাম, আমি এই জন্য বর্ণনা দিচ্ছি। সভাপতি এবং সেক্রেটারি, সাধারণ সম্পাদকের কি হওয়া উচিত, ওবায়দুল কাদের এবং ওই জননেত্রী শেখ হাসিনার কি আত্মার মিল থাকা উচিত, সেটাই শুধু বোঝাতে চেষ্টা করতেছি। আমি সেদিন কতবার যে সুরা পড়ছি যে আজকে আমাদের জীবন শেষ। বিভিন্ন মিছে খবর যাচ্ছে যে কি নিয়ে আসতেছেন, আক্রমণ হবে, আক্রমণ খুব সাংঘাতিক আক্রমণ হবে, এবং তা হয়েও গেল। ওই ব্রিজের উপরে হয়ে গেল। আমরা ব্যাকটার্ন দিলাম, আমরা দেখলাম যে আমাদের ভ্যান কুড়াল নিয়ে চোটে সেখানে শেষ করে দেওয়া হলো, সেখানে ক্যাসেট সব ভেঙে চুরে ফেলা হলো। আমরা কোনো রকমের জীবন নিয়ে একটু পিছনে উঠলাম, যদিও হাত এইরকম ছিল মোস্তাফিজুরে। আমি একটা হাত ধরছি, আর একজন ধরছে, আসতেছি, বলতে স্যার আমাদের মারবে কেন? আমরা তো ইউনো অফিস যাচ্ছি, কেন মারবে? এরকম ধরে আছে। তা আমরা খুব বললাম যে না, এটা কিছু ইউজ করা যাবে না, আমাদেরকে রাজনীতি করতে হবে, রাজনীতি করতে হবে ইনশাল্লাহ। সেই মোস্তাফিজুর তার জীবনের যে কয়দিন বেঁচে ছিলেন আপনারা দেখেছেন, মোস্তাফিজুরের জন্যই আজকে এই ছেলে সিভিল সার্জন, আমার ছেলে মোস্তাফিজুর ছেলে, আপনাদের সন্তান আজকে কোন আসনে বসে আছে, কেন আছে? শেখ হাসিনা ভালোবাসতো মোস্তাফিজুরকে, আমি জানি। 10 বার মোস্তাফিজুরের সাথে আমি শেখ হাসিনার সাথে দেখা করেছি, গণভবনে দেখা করেছি, বিভিন্ন মিটিংয়েও দেখা করেছি। আমি দেখেছি মোস্তাফিজুরকে জিজ্ঞাসা করতো তোমার স্বাস্থ্য কেমন আছে? ভালো আছে, আমার স্বাস্থ্য ভালো আছে, কিন্তু আমার একটু তোমার শরীরটা মোটা হচ্ছে, কিডনি বদলানোর পর শরীর মোটা হওয়া নাকি ভালো লক্ষণ নয়, এই কথা বলতো। একটু নিয়ম মেনে চলবে, যে আমি আসছি এই জন্য আমাকে ডিস্টার্ব করতেছে। কারা ডিস্টার্ব করতেছে? এই আওয়ামী লীগের একটা অংশ ডিস্টার্ব করতেছে। ওই হায়ার যারা টায়ারে বসবাস করে, বড় মাথা, তারা একটু ডিস্টার্ব করে, আমার সাথীরাই ডিস্টার্ব করে। কিছু কিছু লোক বলে যাও আমি দেখবো, যাও তুমি কাজ করে যাও। এমনকি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা কি করছে, একটি মার্কা দিয়ে, মার্কার নাম ফুটবল, সেই ফুটবল দিয়ে তারা পরাজয় করেছিল সেই মোস্তাফিজুরকে। করে নাই স্বতন্ত্র দিয়া। সেই দিন তারা কি করছিল, আজকেও সেই ষড়যন্ত্র তারা লিপ্ত হয়ে গেছে। আমি অবাক হয়ে যাই, 50 বছরে আমি যদি আওয়ামী লীগ করতে পারি, আপনারা যদি করতে পারেন 10 বছরে 20 বছরে, কেন করি? আওয়ামী লীগ একটা দেশ দিয়েছে,
স্বাধীনতা দিয়েছে। এদেশের মানুষকে জননেত্রী শেখ হাসিনা যে কথাটা শুনলেন, এদেশের মানুষকে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছেন, চরম শিখরে নিয়ে গেছেন। সেই মোস্তাফিজুর মৃত্যুর শেষ মুহূর্তে ওই সন্তান দুটা তখন বলছিল, ডাক্তার তুমি বটমের পেট থেকে বলতেছে এত 2 নম্বর লোক আছে পার্টির মধ্যে, 1 নম্বর আছে 2 নম্বরও আছে, তুমি একটু দলটা ভালো রেখো। তার জীবন 3 দিন পরে জীবন গেছে। তখনও বলতেছে যে দলটা একটু ভালো করে চালার জন্য লোকজন দিয়ে চালাবে। দলটা কি চালাবে? আওয়ামী লীগ দল। কত ভালোবাসতো দলকে। তার সন্তানকে আমি শুধু অনুরোধ করবো, আহ্বান জানাবো, দাবি করব যে আমরা গাইডলাইন দেবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। এই জন্য আমার জোর কম। ওই আমু ভাই আছে আমার জুনিয়র অবশ্য, আর 2-4 জন আছে, আমজাদ ভাই নাই, ওই বক্কস আছে নাই, নাই ওই ইকরামুল ভাই নাই, আরও তো হালিম ভাই নাই। এমন সকলের নাম যদি বলি সব কয়জনের নাম আমি বলতে পারবো। সেই আওয়ামী লীগ আমি করছি। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আর আগামী আর একটা মিটিং আমি ধরতে পারবো কি না পারবো, আর একটা মিটিং আমি ধরতে পারবো কি না জানি না, আল্লাহ জানে। আল্লাহ যদি সহায় রাখে আমি আছি আপনাদের সাথে, আমি আছি, সবাই থাকবে। আপনারা একযোগে এই সন্তানের পিছনে, মোস্তাফিজুরের সন্তান আপনার সন্তান, ওই জননেত্রী শেখ হাসিনারও সন্তান, সে ভালোবাসে আমি জানি। আপনারা দয়া করে, আমার ব্যক্তিগত চাওয়া কিছু নেই, আপনাদের কাছে অনুরোধ করব যে আগামী দিন আপনারা আসতেছে সেই দিন আন্দোলন, ফখরুলের আন্দোলন আমরা ভয় পাই না। আমরা বিএনপির আন্দোলন দেখেছি, জাতীয় পার্টির আন্দোলন দেখেছি, আইয়ুব খানের আন্দোলন দেখেছি, ওই এই এখন আইয়ুব খান থেকে শুরু করে জাতীয় পার্টি সবাইকে দেখেছি।